খুব ভালো করে শ্যুট করা হয়েছে। আপনি বুঝতে যে প্রদীপের ছবি মানে সেখানে একটা জেনজি ভাইবস থাকবে, মানে জেনজি টার্গেটের ছবি সেটা আর কি, সেগুলো হয়ে থাকে আর কি। এবার ছবিটার শ্যুটটা ভালো, এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, কালার কাজ, এটা কালারের কাজের মধ্যে একটা বেশ প্রিমিয়াম ভাইস আর কি, ছবির টোনটাকে ধারণ করে মানে সেটাকে এনহান্স করে আর কি, সেটা কিন্তু ভালো। আর এখানে বলবো যে পারপাসগুলো এখানে ডিসেন্ট পারপাস এখানে কিন্তু রয়েছে। আর বিটস অ্যান্ড পিসে কিছু মনে কিন্তু ভালো আছে, ছবির ম্যাচিং সেটা কিন্তু বলো ভালো, সেগুলো ভালো। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। আর এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো LIK মানে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, এই তামিল ছবিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। প্রদীপ রঙ্গনাথন, কৃতি শেট্টি, এসি সুরা ছবিটার মধ্যে ছবিটা কীরকম হলো। আপনারা সবাই জানেন যে প্রদীপ ড্রাগন, তারপরে ডিউড, লাভ টুডে এরকম সব ছবি সে করেছে এবং সেগুলো ব্লকবাস্টার হয়েছে। তো এই ছবিটা আগের ছবিগুলো স্ট্যান্ডার্ডকে ম্যাচ করতে পারলো না, যদিও ডুড আমার কাছে আগের লাভ টুডে আর ড্রাগনের তুলনায় একটু খাটো লাগে, বাট সেটা একটা ডিসেন্ট ছবি ছিল। তো এই ছবিটা LIK লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, এই ছবিটা আগের স্ট্যান্ডার্ডকে ম্যাচ করতে পারলো নাকি পারলো না, চলুন উত্তরটা জেনে নেওয়া যাক। তো এখানে যেটা দেখানো হচ্ছে গল্প, সেটা প্রথম হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে 2040 সাল, যেখানে এস সূর্যা একটা অ্যাপ চালায়, একটা অ্যাপ লঞ্চ, অ্যাপটার নাম হচ্ছে LIK লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। যে অ্যাপটা আপনার পার্টনারের সঙ্গে আপনার ম্যাচিং কতবার সেটা বলে দেবে। মানে ধরুন আপনি ওখানে রিং থাকে, দুটো রিং পড়লে কানেক্ট করলেই বলে দেবে যে সেই মেয়েটির সাথে বা সেই ছেলেটির সাথে আপনার কত পার্সেন্ট মানে লাভ পার্সেন্টেজ ম্যাচ করছে আর কি। এবার বুঝতেই পারছেন এখনকার জেনারেশন জেনজিদের, প্রদীপ জানেন সবসময় জেনজিদের টার্গেট করেই সেই ছবি করে থাকে আর কি। এবারে তারা ওই ট্রেন্ডে, তারা ওই অ্যাপে গা ফসাচ্ছে, তারা সেটাকে ব্লাইন্ডলি বিশ্বাস করছে, যেখানে ম্যাচিং ধরুন 80%-এর উপরে, 90%-এর উপরে বা 100% হচ্ছে, তারা সেটাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করছে। এইবার কি হচ্ছে, প্রদীপের সাথে কৃতির ম্যাচ হচ্ছে না, দেখা যায় 3%, একটা ঘটনা 3% দেখাচ্ছে। এবার কৃতি ব্রেকআপ করছে কারণ সেই অ্যাপটাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে। এবার এর পেছনে কারণ অবশ্যই রয়েছে। এবারে প্রদীপ সে যেভাবে বড় হয়েছে, একটা অর্গানিক ওয়ার্ল্ড বলে যে একটা মানে একটা অর্গানাইজেশন আছে, যেখানে মানে মানুষদেরকে এই যে সোশ্যাল মিডিয়ার বাইরে যে ওয়ার্ল্ড সেটা শেখানো হয়। মানে ধরুন এই যে আমি কয়েকদিন কথা বললাম প্রত্যবর্তন ছবিটাকে নিয়ে, যেখানে অঞ্জন দত্তেরা ছিলেন আর কি, খুব ভালো ছবি হয়েছে প্রত্যবর্তন। তো ওইখানে জিনিসটা কিন্তু একটা জায়গায় এক্সপ্লোর কিন্তু করেছিল, যে মোবাইল, সোশ্যাল মিডিয়া এই সবের বাইরে যে একটা জগৎ রয়েছে, সেই জগৎটা যেভাবে এক্সপ্লোর করেছে সেটা দেখানো হয়েছিল। তো এখানে যে জিনিসটা দেখাচ্ছে ওই অর্গানিক ওয়ার্ল্ড, ওইটার মাধ্যমে আর কি। তো প্রদীপ হচ্ছে মানে সে একদম পিওর লাভ, যেটা মন থেকে সেই ভালোবাসে প্রদীপ বিশ্বাস করে। প্রদীপ এই মানে ক্যারেক্টারটা এই সোশ্যাল মিডিয়ার লাভে সে বিশ্বাস করে না। এই অ্যাপ, যে একটা অ্যাপ বলে দেবে যে কত পার্সেন্ট ম্যাচ করছে, লাভ পার্সেন্ট কত সেটা বলে দেবে, এটা সে বিশ্বাস করে না। এবার সে সূর্যের এগেন্সটে যাচ্ছে এবং তারপরে কী হচ্ছে, এটা হচ্ছে গল্প আর কি। এবং তাদের ভালোবাসা জোড়া মানে প্রেমটা আস্তে থেকে জোড়া লাগছে কি না, তাদের সম্পর্কটা জুড়তে পারছে না, এটা নিয়ে হচ্ছে গল্প আর কি। এবারে এই যে ছবিটা, যেটা আমি প্রিমাইসটা বললাম এতক্ষণ ধরে, এই প্রিমাইসটা কিন্তু আইডিয়া লেভেলে কিন্তু ভালো ছিল, বাট অনেস্টলি বলতে ছবিটার মধ্যে কিন্তু আমার জন্য পজিটিভ দিক খুব একটা নেই। তাও যেগুলো আছে অল্প সেগুলোকে বলে নিই। প্রথম কথা, ছবিটাকে খুব ভালো করে শ্যুট করা হয়েছে। আপনি বুঝতে যে প্রদীপের ছবি মানে সেখানে একটা জেনজি ভাইবস থাকবে, মানে জেনজি টার্গেটের ছবি সেটা আর কি, সেগুলো হয়ে থাকে আর কি। এবার ছবিটার শ্যুটটা ভালো, এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, কালার কাজ, এটা কালারের কাজের মধ্যে একটা বেশ প্রিমিয়াম ভাইস, একটা কালারফুল ব্যাপার আছে আর কি, ছবির টোনটাকে ধারণ করে মানে সেটাকে এনহান্স করে আর কি, সেটা কিন্তু ভালো। আর এখানে বলবো যে পারপাসগুলো এখানে ডিসেন্ট পারপাস এখানে কিন্তু রয়েছে। আর বিটস অ্যান্ড পিসে কিছু মনে কিন্তু ভালো আছে, ছবির ম্যাচিং সেটা কিন্তু বলো ভালো, সেগুলো ভালো। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল পজিটিভ। এবারে ছবি নেগেটিভ হচ্ছে, প্রথম কথা ছবিটা অনেকটা বড়, প্রায় 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি ছবিটা এখানে করা হয়েছে। রানটা মানে যে ফিল হবে, তার কারণ হচ্ছে যে প্রথম কথা এখানে দুজনের যে প্রেমটা, সেই প্রেমটা বা এই যে তার একটা অ্যাপের উপর বিষয়ে যে ব্রেকআপ করছে, সেইটা এখানে প্রেমটাকে ভালোভাবে এক্সপ্লেন এখানে করা হয়নি, এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে যখন এই মেন কনফ্লিক্ট পয়েন্টে যখন আসছে, তার পরবর্তীতে হয়তো আপনার ফিল হবে যে এবারে কিছু একটা হবে, কিন্তু তার পরবর্তীতে সেরকমভাবে কিছুই হয় না, মানে সেগুলো বলতে প্রায় ফ্ল্যাট যায়। তারপর একটা দেখবেন যে প্রদীপের না একটা সার্টেন একটা নিজস্ব একটা স্টাইল রয়েছে,
যেমন ধরুন ড্রাগন বা ডুডে, সেখানে ধরুন যেটা ক্যাডবেরি খাওয়ার স্টাইল, এইরকম জিনিস প্রদীপ সেখানে মানে এখানেও ক্যারি করেছে আর কি। যার ফলে কী হবে, প্রদীপ ভালো কাজ এখানেও করেছে, কিন্তু আপনি মানে যে ক্যারেক্টার, যে আর্ক, যে স্টাইল, সব সেগুলো যদি আপনি মিলিয়ে দেখেন, দেখবেন যে আপনি খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারছেন না, বা ওভারঅল যে লুক অ্যান্ড ফিল যদি বলি, আপনি বুঝতে পারবেন যে সেগুলো মানে মানে আগের ছবিগুলোর থেকে খুব একটা আলাদা কিছু নয়। মানে প্রদীপ যে নিজেকে রিপিট করছে, মানে যেহেতু সেটা তার একটা হিট ফর্মুলা হয়েছে, সেটা আপনি পরিষ্কার এখানে বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ধরুন কোনো চরিত্রের ট্রান্সফরমেশন, সেগুলো আপনি করে ফিল করতে পারবেন না। যে স্টুডিওর সঙ্গে তার যে কনফ্লিক্ট, সেটা আপনি ফিল করতে পারবেন না। সেগুলো মানে খুবই ক্যারেক্টার ভাবে যায় সেগুলো আর কি। হ্যাঁ, সেগুলো বলতে পারি সেগুলো কমেডির মধ্যে করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেইটাকে এখানে পরিচালক ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি, যে একটা অ্যাকশন কমেডিয়ান জিনিসটাকে আমি মানে মানে বের করবো, সেটা এখানে পরিচালক করতে পারেনি, যার ফলে আপনি এগুলো দেখে মজা হবে না। একটা যেটা ব্যাপার যেটা করছে যে মানে যেহেতু প্রদীপের ছবি আর কি, একটা কুল একটা ভাইবস আনার চেষ্টা করছে, বাট সে কুল ভাইবসটা সেটা একদম সেটা আনতে পারে না, যেখানে সেটা আপনি অনেক জায়গাতে মানে রান করাবে। তারপরে হচ্ছে একটা সেটা হচ্ছে যে ছবিটাতে গান একদম ভালো না। হ্যাঁ, এবার হতে পারে যে ছবিটা আমি যেহেতু হিন্দিতে দেখেছি, তো সেখানে গানের ব্যবহার এবং গানের ডাবিং একদম ভালো হয়নি, গানের ব্যবহারও একদম ভালো না, গানগুলো খুবই মাঝে মিসপ্লেস করা হয়েছে আর কি। তো সব মিলিয়ে এটাই বলবো যে LIK লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, এই ছবিটা একটা ভালো আইডিয়ার সঙ্গে আসা একটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 5.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ LIK ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখবেন প্ল্যান করছেন, চাইলে আপনি দেখতে পারেন। যদি আপনার ধরুন ড্রাগন, লাভ টুডে, ডুড এগুলো ভালো লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ছবিটা একবার দেখতে পারেন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনার কীরকম লাগলো। আর ছবিটা যারা দেখে ফেলেছেন, যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টেলি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।